আজ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণের কথা আলোচনা করব। মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে প্রশ্ন করছেন অত্যন্ত বিনীতভাবে। বলছেন, সংসারে কিরকম করে থাকতে হবে? উত্তরে শ্রীরামকৃষ্ণ বললেন, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরো জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে একেবারে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ আর খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। আর সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? মাস্টারমশাই বললেন, আজ্ঞে হ্যাঁ, প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ বলছেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো। সুন্দরীর দেহেতেও কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষকে ঈশ্বরকে ছেড়ে কেন যে মন দেয় বুঝি না। কেন ঈশ্বরকে ভুলে যায়? বন্ধুরা, শুনলেন সংসারে থেকে কিভাবে আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি, তার অতি সহজ সরল পথ দেখালেন শ্রীরামকৃষ্ণ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।